ঘূর্ণিঝড়ের প্রভাব কিছুটা হলেও তো পড়ছে আমাদের রাজ্যে, অন্তত উপকূলের জেলাগুলো দেখে তো বোঝাই যাচ্ছে। তো কতটা প্রভাব পড়বে, কতদিন থাকবে এই প্রভাব? শহর কলকাতার কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে যে সকাল হয়েছে কলকাতার আজ ঝিরিঝিরি বৃষ্টি দিয়ে, একেবারে মিহিদানার মতো গুড়ি গুড়ি বৃষ্টি, এবং সেই বৃষ্টির সঙ্গে হালকা শীত। অন্তত গত দুদিন তাপমাত্রা যেভাবে বেড়ে গিয়েছিল সেই তুলনায় তাপমাত্রা যথেষ্ট কম রয়েছে। এরকমই পরিস্থিতি থাকবে। জানার আগে প্রথমে জানা জরুরি যে বৃষ্টি চলবে, কতটা বৃষ্টি হতে পারে। বিশ্বজিৎ রয়েছে সরাসরি আমার সঙ্গে, বলতে পারবেন বিশ্বজিৎ? দেখো, দিনের বেলার তাপমাত্রা কমেছে, কারণ মেঘলা আকাশ, দিনের বেলা হাওয়া বইছে, তাই দিনের বেলার তাপমাত্রা কমেছে। কিন্তু রাতের তাপমাত্রা গতকাল যে রাত, আজ সর্বনিম্ন তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস উপরে ছিল। বৃষ্টি তো হবে, বৃষ্টি হচ্ছে সকালবেলা থেকেই, হিলসে গুড়ি বৃষ্টি যাকে বলে কলকাতাতে হয়েছে। উপকূলের দুই জেলা, মূলত দক্ষিণ 24 পরগনা, দুই জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর এবং উত্তর 24 পরগনাতে রয়েছে, এবং উপকূল সংলগ্ন জেলা কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এই জেলাগুলিতেও দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা, দু এক পশলা হতে পারে এমন সম্ভাবনা রয়েছে। কিন্তু মেঘলা আকাশ থাকবে, আর এই মেঘলা আকাশের কারণে বিশ্বজিৎ আর একটা বিষয় একটু জানতে চাইবো, এই যে রাতের তাপমাত্রা গতকালই 5 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি ছিল, অর্থাৎ কোথাও যেন উত্তর হাওয়া ধাক্কা খেয়েছে এই নিম্নচাপের জন্য। তো শীত কি এবার পড়বে? দেখো, এই সিস্টেম অর্থাৎ আজ ল্যান্ডফল হচ্ছে, ইতিমধ্যেই ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এবং আজ দুপুরের মধ্যেই এই বিকেলের মধ্যেই ল্যান্ডফল শেষ হবে, এবং এর যে একটা আফটার এফেক্ট সেটাও থাকবে। আগামীকাল পর্যন্ত এই পরিস্থিতি থাকতে পারে, তবে আজই এই মেঘলা আকাশ বেশি পরিমাণে থাকবে, এবং রাতের তাপমাত্রা মেঘলা আকাশ থাকলে রাতের তাপমাত্রা বাড়বে আর দিনের তাপমাত্রা কমবে। তবে এই পর্ব অর্থাৎ সোমবারের পর থেকে আবহাওয়া পরিষ্কার হতে, এই আবার দেখা যাক সোমবারের পর থেকে আবহাওয়া পরিষ্কার হয় কিনা, এবং তারপর আবার জাঁকিয়া শীত পড়ে কিনা।